কীর্ণাহার লক্ষ্মীতলার কোজাগরী লক্ষ্মী পুজো ঘিরে উন্মাদনা এলাকাবাসীদের। বীরভূমের কীর্ণাহারের ঐতিহ্যবাহী কোজাগরী লক্ষ্মী পুজো আজও একই রীতি ও প্রথা মেনেই হয়ে আসছে এই পুজো মূলত 150 বছরেও বেশি পুরাতন পুজো। একসময় এই পুজোটি পরিচালনা করতেন কীর্ণাহার এলাকার বাসিন্দারা। বর্তমানে এই পুজো ব্যবসায়ী সমিতির সকল ব্যবসাদাররাও পরিচালনা করছেন। পাশাপাশি এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাসের কাহিনী। এই পুজো দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। আর এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন প্রতিমার পুজোর ভোগ হয়ে থাকে লুচি, বিভিন্ন রকমের ফল ও বিশেষ ভোগ হিসেবে হয়ে থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি। সেই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করার পরই সেই ভোগ ভক্তদের মধ্যেও বিতরণ করা হয়। আর এই পুজোকে কেন্দ্র করে যথেষ্ট ঢল নেমেছে ওই মন্দির চত্বরে। এমনকি ওই প্রতিমার ঘট ভরতে যাওয়া হয় বিশেষ শোভাযাত্রা সহকারে। কীর্ণাহারে ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য মাধব দত্ত ও ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন দেরা বলেন, এই পুজো 150 বছরেরও বেশি পুরাতন পুজো। শ্রী শ্রী লক্ষ্মী মাতা ঠাকুরানী মন্দিরের লক্ষ্মী প্রতিমা খুবই জাগ্রত, অনেকেই বিভিন্ন মনস্কামনা করে থাকেন। এই পুজো আমাদের কথিত আছে, দাদা ঠাকুরদাদের কাছ থেকে আমরা যা শুনেছি, এই পুজো 150 বছরের পুরনো পুজো। এই পুজো নিয়ে গোটা কীর্ণাহারবাসীর একটা আবেগ থাকে এবং এই পুজোর জন্য আমরা সারা বছর কীর্ণাহারবাসীরা অপেক্ষা করে থাকি। আগে পুরনো মন্দিরে পুজো হতো, এখন সেই মন্দিরটাকে আবার নতুন করে রিমডেলিং করে করা হয়েছে। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কাল থেকে আমাদের এই প্রাঙ্গণে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই পুজোতে গোটা এলাকাবাসী এখানে উপচে পড়ে। এখন এই পুজো ব্যবসায়ী সমিতি পরিচালনা করে। গোটা ব্যবসায়ী সমিতি এই পুজোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করি। এই পুজো এখানেই হতো, তবে আগে পুরনো মন্দির ছিল, এখন এই মন্দির নতুন করে রিমডেলিং করে করা হয়েছে এবং আরও জৌলুস বেড়েছে এই পুজোর। এই পুজো উপলক্ষে আমরা প্রায় 1,500-2,000 লোকের ভোগের আয়োজন করি এবং সুষ্ঠুভাবে 1,500-2,000 লোক ভোগ গ্রহণ করে। আচ্ছা, এই পুজো ঘিরে 7 দিনব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই লক্ষ্মীতলা প্রাঙ্গণেই। পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে। এবছর আমাদের একটু তাড়াতাড়ি ঘটানো হয়েছে। আমার নাম মাধব দত্ত, আমি কার্যকরী কমিটির সদস্য।